নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় কর্মদিবসেও আজ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার পর সচিবালয় মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রী কার্যালয়ে যান তারেক রহমান। প্রধানমন্ত্রী কার্যালয় এবং যমুনার মেরামতের কাজ শেষ না হওয়ায় কয়েকদিন সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী অফিস করবেন। এদিকে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তাঁরা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকে দ্রুত সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান কি বিষয় বৈঠক করছেন এবং সেখান থেকে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে, আপনি কি কিছু জানতে পেরেছেন? আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে দ্বিতীয় দিন এই সচিবালয়ে অবস্থান করছেন এবং কার্যালয়ে, এইখানকার যে কার্যালয় সেই কার্যালয়ে তিনি অফিস করছেন দ্বিতীয় দিনের মতো। এবং রমজান চলছে, যা আপনি জানেন। তিনি সকালে এসেই যেটি করেছেন যে মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠক যেটা আপনি বলছিলেন। এছাড়াও তারেক রহমান পর্যায়ক্রমিকভাবে দীর্ঘ সময় ধরে এই বৈঠকটি করেছেন এবং মন্ত্রীদের সাথে বসেছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের, বিশেষ করে ফ্যামিলি কার্ডের কথা যেটি বলেছেন। এখন আসলে মধ্যাহ্ন কিছুটা বিরতি শেষে আবারও বৈঠক শুরু হবে, যেটি জানতে চেয়েছেন আন্তঃমন্ত্রণালয়ে আরেকটি বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। কারণ রমজানে মধ্যাহ্ন বিরতি, নামাজের বিরতি শেষে সেটি আস্তে আস্তে হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আর এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বৈঠক করেছেন। তার অধীন যে অধিদপ্তর এবং বিভাগগুলো রয়েছে তাদের প্রধানদের সাথে। এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী তিনি বৈঠক করেছেন তার মন্ত্রণালয়ের কর্মকর্তা, সচিব সহ তাদের সাথে। এবং এহসানুল হক মিলন গণমাধ্যমে কথাও বলেছেন। তিনি বলেছেন যে শিক্ষাকে দুর্নীতিমুক্ত এবং বদলি বাণিজ্য কিংবা বাণিজ্য মুক্ত করার প্রত্যয় তিনি ঘোষণা করেছেন এবং বলেছেন যে ইতিপূর্বে যে অনিয়ম এবং যে ঘটনাগুলো ঘটেছে শিক্ষা মন্ত্রণালয় সেগুলোকে খতিয়ে দেখে যথাযথ যাদের শাস্তি পাওয়ার যোগ্য বা শাস্তির অপরাধমূলক শাস্তি যোগ্য সেগুলোকে অপরাধের আওতায় আনা হবে এবং সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি আরও একটি কথা বলেছেন কারিকুলাম নিয়ে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের যে কারিকুলাম শিক্ষার্থীদের সেটি নিয়ে তারা কাজ করবেন এবং শিক্ষার্থীদের পড়ার যে কক্ষ বা পরিবেশ নির্বিঘ্নে সেটা নির্বিঘ্ন করা হবে এবং এই জাতীয় বক্তব্যগুলো তিনি দিয়েছেন। এছাড়া এখানে এছাড়া তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনিও কথা বলেছেন সাংবাদিকদের সাথে এবং তিনি আসলে বলেছেন যেটা আন্তঃমন্ত্রণালয় যে বৈঠক হয়েছে সেটা বৈঠক থেকে বেরিয়ে তিনি বক্তব্য দিয়েছেন। সেটি আগেই বলেছে যে ফ্যামিলি কার্ডের কথা তিনি বলেছেন। ডাক্তার AZM জাহিদ তিনিও গণমাধ্যমে কথা বলেছেন এবং কথা বলেছেন যেহেতু আন্তঃমন্ত্রণালয় বৈঠক ছিল এবং প্রধানমন্ত্রীর সাথে তারা সবাই বসেছেন। আসলে বক্তব্যগুলো তাদের একই, যে ফ্যামিলি কার্ড প্রাথমিক পর্যায়ে দেওয়ার যে কর্মসূচি সেইটি বিষয়ে কথা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে আরও একটি বৈঠক হবে। পর্যায়ক্রমিকভাবে আসলে বৈঠকগুলো চলছে এবং মন্ত্রীরা কিন্তু বৈঠকের দিকে যাচ্ছেন। আমরা সেই জায়গাটিতে অবস্থান করছি। জানছিলাম সচিবালয়ের বৈঠকের খবর।